সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। হঠাৎ করে বিকেলবেলা মেহমান চলে এসেছে আর তাদের জন্য চা নাস্তা রেডি করে দিলাম, সাথে পেঁপেও কেটে দিয়েছি। চা নাস্তা করে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা পরদিন আমি এখানে নাস্তা রান্না করার জন্য চলে এসেছি। আজকে নাস্তায় থাকবে আলু ভাজি আর রুটি। আলু ভাজিটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আটাটাও সিদ্ধ করে নিয়েছি। এখন আলু ভাজিগুলো করে নিচ্ছি। আলু ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এখন কিন্তু আমি আলু ভাজিটা করে নেব। এগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আলু ভাজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আলু ভাজিগুলো করে নিচ্ছি আর আটাগুলো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। এখানে আলু ভাজিতে একটা ডিমও দিয়ে দিলাম। ডিম দিয়ে আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। যেহেতু অনেকগুলো ডিম একসাথে আনা হয়, আমরা ডিম দিয়ে যে কোনো জিনিসই রান্না করে থাকি। আর এখানে দেখতে দেখতে অনেকগুলো রুটিও আমি তৈরি করে ফেলেছি। আলু ভাজি করার পর রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমাদের গাছ থেকে কিছু হরবরে পেরে এনেছি, এগুলো আচার দেব। আর এই হরবরের আচার খেতে অনেক বেশি মজাদার। আমরা কখনো খাইনি, এইবারই প্রথম এই আচারগুলো দিয়েছিলাম আর খেতে মাশাআল্লাহ অনেক মজা। তারপর কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে এক চুলায় রান্না করব। প্রথমে আমি ডাল রান্না করে নিলাম। ডাল রান্না হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছ ভুনা করব, রুই মাছ ভুনা করব। মসুরির ডাল রান্না করেছি আম দিয়ে, আর সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না। চিংড়ি মাছ দিয়ে কে কে কাঁকরোল খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডালটা আমার হয়ে গিয়েছে, মাছ ভেজে তুলে নিয়ে এখন ডালটা বাগার দিয়ে দিলাম। আম ছিল না ঘরে, তাই ডালটা তুলে রেখেছিলাম। মাছ ভাজার পরে আম এনেছি, এরপর ডাল বাগার দিয়ে দিয়েছি, সাথে আমও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি মাছ ভুনাটা করব। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। এগুলো এখন ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর একে একে সব মশলা দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনগুলো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, এতে কিন্তু গন্ধ থাকবে না। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটো। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। লবণটা পেঁয়াজ ভাজার সময় কিছুটা দিয়েছি, আবার যদি লাগে পরে দিয়ে দেব। এখন ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাছের ভুনাটা করে ফেলবো। এইভাবে কিন্তু রুই মাছ ভুনা করলে খেতে বেশ ভালোই লাগে। যে কোনো মাছ এইভাবে ভুনা করলে সাথে পাতলা ডাল হলে খেতে ভালো লাগে। আজকে মাছ ভুনা করব, সেজন্য পাতলা ডাল রান্না করেছি। আর সব শেষে জিরে গুঁড়া দিয়ে দিলাম। ঝোলটা আরেকটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। যেহেতু আমরা লোক সংখ্যা বেশি, তাই ঝোল ঝোল অবস্থায় নামাবো, না হলে কিন্তু সবার আবার হবে না। এরপর কিন্তু আমি কাঁকরোল রান্না বসিয়ে দিলাম। কাঁকরোল রান্নার মধ্যে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আদা রসুন লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়ি মাছও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমরা একসাথে সবসময় কেটে তারপরে কিন্তু প্যাকেট করে রাখি, তাহলে কিন্তু রান্না সহজ হয়ে যায়। যখন রান্না করব এক প্যাকেট করে নামাই আর রান্না করে ফেলি। এই তো কাঁকরোল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়েছিল। এরপর কাঁকরোল আর আলু দিয়ে দিলাম। আজকে কাঁকরোল আর আলু এইভাবে রান্না করেছি, খেতে অনেক ভালো লেগেছে। সব সময় তো আমরা কিন্তু কাঁকরোল ভাজা করি বা ভাজি করি, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, খেতে বেশ ভালোই লেগেছে। কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিলে তারপর যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক চলে আসলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সব রান্না শেষে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। এখন এক ঝলক দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাবান্নাগুলো দেখতে কেমন লেগেছে। প্রথমে মাছ ভুনা, এরপর কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, এরপর আম ডাল, এগুলোই ছিল আজকের রান্নাবান্না। এখন সবাই মিলে দুপুরে খাবার খাবো। দুপুরের খাবারটা একসাথে আমাদের প্রায় খাওয়া হয়। সবাই একসাথে যে কোনো খাবার খেলে কিন্তু তার মজাটা অনেক বেশি বেড়ে যায়। এই তো এখন সবাই মিলে খাবার বেড়ে নেব, তারপর খাওয়া শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই কিন্তু আমার
ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আমি আরও কাজ করার উৎসাহ পাবো। এই তো আমি এখন খাবারটা বেড়ে দিচ্ছি। প্রথমে বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি। বাচ্চারা তো কাঁকরোলের তরকারি খেতে চায় না, যে কোনো সবজি বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা আবার ডাল হলে খেতে খুব পছন্দ করে। আজকে ডাল দিয়ে আর মাছ ভুনা দিয়ে বাচ্চারা সবাই ভাত খেয়ে নিয়েছিল। গরম ভাত, তাই একটু পাতলা করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন মাছ দিয়ে দিচ্ছি আর সাথে ডাল দিয়ে দেব। আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে আজকে দুপুরে ভাতটা খেয়েছে। এইভাবে ডাল রান্না করলে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। এর মধ্যে কিন্তু আমি টমেটো দিয়েছি, আবার আমও দিয়েছি। আর এইভাবে আম ডালটা আমার ভীষণ পছন্দ, আবার বাচ্চারা অনেক পছন্দ করে। গরমের সিজনে এই টক ডালটাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।